নিদ্রা হারিয়েছে গোয়ালপাড়া শহরবাসী জনগণ। এই মুহূর্তে আমি রয়েছি গোয়ালপাড়া শহরের 1 নম্বর কলোনির অশোকনগরে, আহ, এবং আমার সঙ্গে আছে এই অঞ্চলের কিছু বাসিন্দা। তিনিদের সঙ্গে আমি কথা বলতে চেষ্টা করব। কি বলবেন? বাদরের উপদ্রব গোয়ালপাড়া শহরবাসীর জন্য এক জটিল সমস্যা সমস্যা দেখা হয়ে দিচ্ছে। দাঁড়িয়েছে। হ্যাঁ, তো নমস্কার। আমি অতি দুঃখের সহিত বলতেছি যে আমাদের গোয়ালপাড়া শহরে, বিশেষ করে অশোকনগরে আজ কিছুদিন যাবৎ, দীর্ঘদিন যাবৎ বাদরের যেটা উৎপাত হয়েছে তার জন্য আমাদের গোয়ালপাড়ার অশোকনগরবাসীরা খুবই কষ্ট অনুভব করিতেছি আমরা। খাবার জিনিস, পিন্ধার জিনিস, যে কোনো জিনিসের ক্ষেত্রেই বাদরের কারণে আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমরা কোনো খাবার জিনিস বাইরে দিতে পারতেছি না, এমনকি গাছ যত আছে সব কিছু নষ্ট করতেছে। তারপরে ধরেন কাপড় কাপড় আমরা ধোয়ার পরে শুকিয়ে দেওয়ার পর্যন্ত আমাদের সুবিধা নেই, বান্দরে নিয়ে যায়। বান্দরের জন্য আমরা যেটা কষ্ট পাইতেছি ভাষায় প্রকাশ করার মতন নয়। সেজন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবকে অনুরোধ জানাচ্ছি, যদি উনি বান্দরে বন্ধ্যাকরণ করে বান্দরের কোনো একটা বিশেষ আমাদের এখান থেকে সরানোর জন্য উপায় করে, তাহলে হয়তো আমরা গোয়ালপাড়াবাসী কিছু উপকৃত হব। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বলেছেন, হ্যাঁ, বন্ধ্যাকরণের প্রসঙ্গটা মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। তাই তাই ওনাকে রিকোয়েস্ট করতেছি, যদি উনি পারেন তবে বান্দরের বন্ধ্যাকরণ করে বান্দরের উপদ্রব থেকে আমাদের যদি একটু মুক্তি দিতেন তবে নিশ্চয়ই আমরা উপকৃত হতাম আর কি। তারপর ধরুন এই বান্দরের জন্য মানুষের পূজা পাতল করা, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে ছেলে মেয়ে, ছোটো ছোটো ছেলে মেয়েদের যেটা কষ্ট হয়, ছেলে মেয়েদের বাইরে যাওয়ার সাথে সাথেই বান্দরে এসে অ্যাটাক করলে কোনো কোনো সময় এরকম অবস্থাও হয় ওদেরকে খেদে যায়। হ্যাঁ, খেদে যাওয়ার পরে ওরা পড়ে যাওয়ার দুঃখ পর্যন্ত পায়। সেজন্য আমাদের খুব অসুবিধা হইতেছে। সেজন্য আমি বলতেছি, যদি আপনার সুবিধা থাকে কোনো রকম ওদেরকে এখান থেকে স্থানান্তরকরণ করুন, কোনো পর্বত পাহাড়ে নিয়ে যান, কিন্তু পর্বত পাহাড়ে নিয়ে আমাদেরকে মুঠোফো কিছু সকা দিতে লাগে। ওইটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। দাদা, কি বলবেন? সকালবেলা উঠেই বান্দর খেতে লাগে। খুব অবস্থা খারাপ হয়ে যায়। সকালে যে বাড়ি থেকে বের হব মনে হয় যে আমাকে ধরলো, একদম ঘরের মধ্যে ঢুকে যায় এখানে সেখানে করে। প্রাতঃ ভ্রমণে যেগুলো লোক যায়, তিনাদের আহ, হাতে হাতে দেখা যায় লাঠি। হ্যাঁ, হাতে সবসময় লাঠি নিয়ে বাইর না হলে তো আহ, বিরাট মুশকিল হয়ে যায়, তখন ধরে ফেলায়। হ্যাঁ, ফুল গাছ থাকে, ফুল গাছ টেনে উঠে নিয়ে যায়, কাঁঠাল গাছ থাকলে উঠে নিয়ে যায়, এটা ওটা সেটা, মানে খুবই উপদ্রব। সেই উপদ্রবের চিন্তা মনে করা যায় না, মানে এত মুশকিলে পড়ে গেছি আমরা। বৃদ্ধি রোধ করা, সেটা রোধ করার একমাত্র উপায় বন্ধ্যাকরণ। আর এই প্রসঙ্গে গোয়ালপাড়া শহরবাসীও কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে একমত হলেন। গোয়ালপাড়া শহরে কিন্তু বাদরের উপদ্রব দীর্ঘ দীর্ঘদিনের থেকে চলে আসে, এবং এই জটিল সমস্যার সমাধান কখন হবে, সেই নিয়ে কিন্তু চিন্তিত গোয়ালপাড়া শহরবাসী জনগণ।